সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বৃদান 102 এর চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং বৃদান 102 এর চাষ কিভাবে করবেন বিস্তারিত জেনে নিন। বৃদান 102 এর গড় ফলন হেক্টর প্রতি 8.10 টন, তবে উপযুক্ত পরিচর্যা পেলে হেক্টর প্রতি 9.60 টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। বৃদান 102 এর জীবনকাল 150 দিন, তবে বিঘা প্রতি ফলন 26 থেকে 33 মন পর্যন্ত, অর্থাৎ শতাংশে 1 মন পর্যন্ত শুকনা ধানের যে ফলন দিতে পারে সেটি হলো বৃদান 102। এটি এ জাতটির বিশেষ প্রয়োজনীয়তা কি? বৃদান 102 এর জীবনকাল বৃদান 29 এর চেয়ে 2 দিন কম এবং গড় ফলন বৃদান 29 এর চেয়ে বেশি, অর্থাৎ বুড়ো মৌসুমে যারা এখনও 29 ধান চাষাবাদ করেন তাদের জন্য উচ্চ ফলনশীল ধানের জাত হলো বৃদান 102। এ ধানের গুণগত মান ভালো, অর্থাৎ চালের আকার আকৃতি মাঝারি চিকন। তাছাড়া জাতটিতে জিঙ্কের পরিমাণ 25.5 মিলিগ্রাম পার কেজিতে, যা বৃদান 29 18.2 মিলিগ্রাম কেজি এর চেয়ে 7.3 মিলিগ্রাম প্রতি কেজিতে বেশি। জাতটি জিঙ্কের অভাব পূরণ ব্যাপক ভূমিকা পালন রাখতে সক্ষম। দেশের যে কোনো অঞ্চলে বুড়ো মৌসুমে বৃদান 29 জাতের চাষাবাদ করা হয়, সেসব অঞ্চলে জাতটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পাবে আশা করা যায়। বৃদান 102 এর চাষাবাদ পদ্ধতি। দেশের সব জায়গায় চাষাবাদ উপযোগী এ ধানের চাষাবাদ পদ্ধতি বুড়ো মৌসুমের উচ্চ ফলনশীল বুড়ো জাতের মতোই। বীজতলায় বীজ বপন পহেলা অগ্রহায়ণ থেকে 15ই অগ্রহায়ণ পর্যন্ত, অর্থাৎ 16 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে আপনারা বীজতলায় বীজ বপন করতে পারেন। হাওর বা নিচু এলাকায় 16 থেকে 22 কার্তিক, অর্থাৎ নভেম্বরের 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে আপনারা বীজতলায় বীজ বপন করতে পারেন। চারার বয়স 35 থেকে 40 দিন বয়সে আপনারা এই বুড়ো ধানের চারাগুলো আপনারা লাগাতে পারেন। রোপণ দূরত্ব 6 থেকে 8 সেন্টিমিটার, অর্থাৎ লাইন থেকে লাইনের দূরত্ব 6 সেন্টিমিটার এবং লাইন থেকে লাইনের দূরত্ব 8 সেন্টিমিটার। চারার সংখ্যা প্রতি গোছাতে আপনাদের 2 থেকে 3টি চারা দিলেই যথেষ্ট। এখন আসি সার প্রয়োগ পদ্ধতি, অর্থাৎ আপনাদের জানতে হবে বৃদান 102 চাষে কি পরিমাণ সার লাগে। আপনারা অযথাই মানে সঠিক হিসাব না জেনে সার ব্যবহার করেন, যে কারণে আপনাদের জমিতে অতিরিক্ত সার প্রয়োগ করতে হয়। অর্থাৎ কোন সার কি পরিমাণে প্রয়োগ করতে হবে সেটি আপনাদের অবশ্যই জানতে হবে। ইউরিয়া 40 কেজি 33% জমিতে, টিএসপি 13 কেজি, এমওপি 22 কেজি, জিপসাম 15 কেজি, দস্তা 1 কেজি, বোরন হাফ কেজি, ম্যাগনেসিয়াম 2 কেজি। তবে জমিতে যদি কোনো ধরনের কেঁচোর আক্রমণ দেখা যায় তবে বিঘা প্রতি 1 কেজি হারে আপনারা দানাদার কীটনাশক প্রয়োগ করতে পারেন। এখন এই সারগুলো আপনাদের জমিতে কিভাবে প্রয়োগ করবেন, অর্থাৎ কোন সময়ে কতটুকু সার ব্যবহার করবেন। সর্বশেষ জমি চাষের সময় সবটুকু টিএসপি, অর্থাৎ 13 কেজি টিএসপি, এমওপি, জিপসাম এবং জিঙ্ক সালফেট একসাথে প্রয়োগ করা উচিত। তবে এর সাথে ম্যাগনেসিয়াম এবং যে দানাদার কীটনাশক বা বোরন এগুলো প্রয়োগ করতে পারেন। তবে একটা বিষয় জানতে হবে, জমিতে 15 কেজি জিপসাম ব্যবহার করলে আপনারা যারা বুড়ো ধানের প্রথম প্রয়োগের সময়, অর্থাৎ ধানের গোছাল লেগে যাওয়ার সাথে সাথে আপনারা কি নিড়ানি দিয়ে থিওবিট বা কুমুলাস ব্যবহার করেন, সালফার জাতীয় সার, এগুলো আর ব্যবহার করতে হবে না যদি জিপসাম সার প্রয়োগ করেন। ইউরিয়া সার সমান 3 ভাগে কিস্তিতে রোপণ করতে হবে, অর্থাৎ 40 কেজি ইউরিয়া সারের প্রথম 14 কেজি, তারপর 13 কেজি করে হিসাব করে 3 বার আপনারা জমিতে প্রয়োগ করবেন। চারা রোপণের 10 থেকে 15 দিন পর প্রথম কিস্তি, অর্থাৎ 14 কেজি ইউরিয়া সার 25 থেকে 30 দিন বয়সে দ্বিতীয় কিস্তি এবং 40 থেকে 45 দিন পর তৃতীয় কিস্তি প্রয়োগ করতে হবে। জিঙ্কের অভাব পরিলক্ষিত হলে জিঙ্ক সালফেট বা সালফারের অভাব পরিলক্ষিত হলে জিপসাম ইউরিয়ার মতো উপরি প্রয়োগ করতে পারেন। বৃদান 102 এর রোগবালাই ও পোকামাকড় অনেক কম। জাতটির বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিন। আধুনিক উফশী ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। অঙ্গজ অবস্থায় গাছের আকার ও আকৃতি প্রায় বৃদান 29 এর মতো। ডিগপাতা খাড়া, প্রশস্ত ও লম্বা এবং
পাতা রং সবুজ। পূর্ণবয়স্ক গাছের উচ্চতা 103 সেন্টিমিটার। 1000টি পুষ্ট ধানের ওজন 22.7 গ্রাম। ধানের দানা রং খড়ের মতো অর্থাৎ সোনালী কালার ধান। চাল লম্বা চিকন ও সাদা। জিঙ্কের পরিমাণ 25.5 মিলিগ্রাম প্রতি কেজিতে। চালে অ্যামাইলোজ 28.0%, প্রোটিনের পরিমাণ 7.5%, অর্থাৎ ভাত ঝরঝরে। এখন এ জাতটি কবে অবমুক্ত করা হয়? 2020 সালে বীজ প্রত্যয়ন এজেন্সি কর্তৃক স্থাপিত জাতের সকল পরীক্ষা সন্তোষজনক হওয়ায় বীজ বোর্ড মাঠে মূল্যায়ন দল সুপারিশ করে। অতঃপর 18 জানুয়ারি 2022 তারিখে অনুষ্ঠিত জাতীয় বীজ বোর্ডের 106তম সভায় এ জাতটি জিঙ্ক সমৃদ্ধ বুড়ো মৌসুমের উচ্চ ফলনশীল জাত বৃধান 102 হিসেবে দেশ জুড়ে চাষাবাদের জন্য অবমুক্ত করা হয়। তো দর্শক মণ্ডলী, বুড়ো মৌসুমের একটি উচ্চ ফলনশীল জাত বৃধান 102, এর বিঘাবৃতি ফলন 26 থেকে 33 মণ। আপনারা যারা